নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষ দিনে কি রান্না করব সেটা নিয়ে একটা মাথা ব্যথা তো আমাদের সকলের মধ্যেই থাকে, তাই আমি চেষ্টা করি মাঝে মধ্যেই এরকম কিছু রেসিপি আনার যেগুলো একটু এই নিরামিষ দিনের মুশকিল আসান হবে। আজও এনেছি শুধু আলু দিয়ে বানানো চটপাটা ধানিয়া আলুর রেসিপি। এটা বানানোর জন্য খুব কম তেল লাগে, এখানে জাস্ট 1 টেবিল স্পুন মতো আমি রিফাইন্ড অয়েল দিলাম একটা কড়াইতে। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো সর্ষে। সর্ষেটাকে ফাটতে দিতে হবে ফ্লেভারের জন্য। সর্ষেটা ফাটতে শুরু করলে ওর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে হাফ টিস্পুন মতো। জিরেটাও ভাজা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি আলুটাও সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই জন্য একটু কমই দিলাম। হলুদ দিলাম 1/4 টিস্পুন, ধনে গুঁড়ো দিলাম এখানে 1 টিস্পুন, আর লাল লঙ্কা গুঁড়ো দিলাম হাফ টিস্পুন। যেহেতু ধনিয়া আলু তাই ধনে গুঁড়োটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না, ওটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টের মধ্যে একটা। খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। 1/4 টিস্পুন মতো চিনি দিলাম, যেহেতু চটপাটা একটা রেসিপি সেই জন্য চিনিটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। টমেটোর টক, লঙ্কা আছে ঝাল এবং এই চিনিটা দিয়ে একটা চটপাটার টেস্ট তৈরি হবে। টমেটোটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা আলুটা। আমি জাস্ট একটা হুইসেল দিয়ে প্রেসার কুকারে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি সামান্য নুন দিয়ে। আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম আমি। খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচনো ধনেপাতা। আবারও বলছি, যেহেতু ধনিয়া আলু সেই জন্য ধনে গুঁড়ো আর এই ধনে পাতাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, একদম স্কিপ করবেন না। এই ধনে পাতা দিয়েই এই সবজিটার আসল টেস্ট আসে। তৈরি হয়ে গেল আমাদের চটপাটা আলু ধনিয়া। গরম গরম লুচি, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করুন, জাস্ট খেতে অসাধারণ লাগে। অবশ্যই ট্রাই করুন। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।